বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব এমন এক মহিমান্বিত রাত নিয়ে, যে রাতে আল্লাহ তাআলা বান্দার তাকদীর লিখে দেন, রিজিকের দরজা খুলে দেন এবং গুনাহ মাফ করে দেন। সেই রাতটি হলো শবে বরাত। অনেকে প্রশ্ন করেন, শবে বরাতে কি এমন কোনো আমল আছে যেটা করলে মানুষ ধনী হয়? আজ আমরা জানব কোরআন ও সহিহ হাদিসের আলোকে সত্য আমল। প্রিয় দর্শক, হাদিসে এসেছে শাবানের 15 তারিখ রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, আছে কি কেউ ক্ষমা চাওয়ার? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কেউ রিজিক চাওয়ার? আমি তাকে রিজিক দেব। ইবনে মাজাহ। ভাবুন একবার, রিজিক চাওয়ার জন্য এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈশা ও ফজর নামাজ জামাতে আদায় করে সে পুরো রাত ইবাদত করলো। এই দুই নামাজই হলো বরকতের ভিত্তি। নামাজে দাঁড়িয়ে মনে মনে নিয়ত করুন, হে আল্লাহ, আমাকে হালাল পথে সম্পদশালী করুন। নামাজ শেষে এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনার হালাল দিয়ে আমাকে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহে আমাকে মানুষের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন। প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার দুঃখ দূর করেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি। আবু দাউদ। শুধু বলুন আস্তাগফিরুল্লাহ 100 বার। 100 বার দরুদ শরীফ। দরুদ হলো দোয়া কবুলের চাবি, রিজিকের পথে বাধা দূর করার মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা ওয়াকিয়া পড়ে সে কখনো অভাবে পড়বে না। বাইহাকি। প্রিয় দর্শক, শবে বরাতে চোখের পানি ফেলে আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমাকে এমন হালাল সম্পদ দিন যাতে আমি দিনের পথে খরচ করতে পারি, কারো কাছে হাত না পাততে হয়। মনে রাখবেন, হারাম পথে টাকা নয়, বরকতওয়ালা হালাল রিজিকই প্রকৃত সম্পদ। তো প্রিয় সম্মানিত দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইসলামিক ভিডিও আরো পেতে আলোপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতে বরকত নসিব করুন। আমিন।